রোজা হলো আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ পাক জানিয়ে দিল ইসসাইমি ফারাতানি, আল্লাহ পাক আরেক জায়গায় জানিয়ে দিলে রোজা হলো আমার খাস ইবাদত। কেননা রমজান শরীফ এমন একটা নিয়ামতের জিনিস, নামাজ লোক দেখানো থাকতে পারে, দান খায়রাতের লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজার মধ্যে লোক দেখানো থাকে না। যদি লোককে দেখিও শুকিয়ে থাকে, লুকিয়ে লুকিয়ে তো খেয়ে নেবে, কিন্তু না, রোজা আমার খাস ইবাদত, এটা আমার জন্য শুধু বান্দা রাখে। এই রোজাদারকে আমি আল্লাহ পাক নিজে হাতে পুরস্কার দেব। কি পুরস্কার দেবে শুনে রেখে দাও। কাল কিয়ামতের ময়দানে সবাই যখন নফসি নফসি করবে, এরকম একটা কঠিন সময়েতে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে একটা জায়গাতে এমন করে একদল বান্দা বান্দি দিওয়াকে আল্লাহ জান্নাতি খানা খাওয়াতে থাকবে। ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এরা কারা যেদিন সবাই নফসি নফসি করে, এরা আপনার জান্নাতি খানা খায়? আমার আল্লাহ বলতে লাগে, এরা আমার ওই বান্দা বান্দি যাদের দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত ছিল, ঘরে খাবার ছিল, বাজারে হাটে প্রয়োজন গিয়েছিল, সবাই খেয়ে খেয়ে বেরিয়েছিল, কিন্তু আমার এই বান্দাগুলো আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য এমন করে রোজা রেখেছিল, খাইনি। আমি আল্লাহ আজ কঠিন দিয়ে সবাই যেখানে ব্যস্ত, আমি আল্লাহ এদেরকে জান্নাতের খানা নিরাপদে খাওয়াতেছি। আল্লাহ পাক এই রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এই যুবকেরা হালাল পয়সা থেকে আল্লাহ আমাদের জন্য ইফতারির ব্যবস্থা করেছে। রোজাদারদের জন্য দুটো খুশি সংবাদ আল্লাহ দিয়েছে। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। একটা হলো রোজাদাররা যখন ইফতারটাকে নিয়ে বসে, এটা একটা খুশি, কারণ ইফতারটা হলো বড় নিয়ামত, বরকতওয়ালা। ওই সময় আল্লাহ পাক প্রতিটা দুআকে কবুল করে না। আর একটা হলো আল্লাহ দিদার দেবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ এই রোজাটাকে নিয়ে আমরা কিছু মানুষ তো নাটক করে ফেললাম। বড় ভাবতে অবাক লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, ইসলামকে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ পাকের দয়া সে পাবে না। আপনি যদি একটা অমুসলিম গরিব মানুষকে কাপড় দেন, মনে রাখবেন এটাও একটা ইবাদত, নেকির কাজ আপনি করলে। একটা অমুসলিম গরিবকে যদি আপনি খাওয়ান, এটা একটা ইবাদত, চলবে সওয়াবের কাজ করলে। কেননা নবী আমার মদিনা শরীফে বসে আছেন, এমন সময় একজন ইহুদি মানুষ এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী জানিয়েছিলেন খোদাকে খানা খাওয়ানো। নবী আমার বলেন যে মুসলমান খোদাকে খানা খাওয়ানো না, আল্লাহর সৃষ্টি যদি কেউ খোদার্থ থাকে, তাকে খানা খাওয়ানো হলো সব থেকে ভালো কাজ। কে আল্লাহ মানে না, কে মানে, জবাব কইবে তো আল্লাহ নেবে। আল্লাহর সৃষ্টি বাপ আদমের সন্তান, সে যে কোনো ধর্মের হোক না কেন, যদি খোদার্থ থাকে, তাকে যদি তুমি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ। কারো পরনা যদি কাপড় না থাকে, তাকে যদি তুমি কাপড় দাও, ইসলামে বড় ভালো কাজ। কারো থাকার জায়গা নেই, থাকার আশ্রয় দিলে আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে তিনার রহমতের কোলে আশ্রয় দেবে। তাহলে দান করা, অমুসলিম হলো তার পাশে দাঁড়ানো, তাকে হেল্প করা ভালো না খারাপ? বলুন। কিন্তু বাপেরা বড় দুঃখ লাগে, রোজা একটা ইবাদত, সেহরি একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। বলবো না হেঁটে দেবো। এ যুবকেরা, ভুল যদি করো পরিবর্তন হয়ে যাও, নাহলে তুমি কিন্তু জিম্মেদার হয়ে আছো, তুমি ঋণী হয়ে যাচ্ছ। কিয়ামতের দিন হক নাসের গোনায় তুমি ধরা পড়ে যাবে। যাকাতটা কি জিনিস? যাকাতটা হলো শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা। গরিবের
থেকে আল্লাহ তোমার ব্যবসায় পার্টনারি করেছে। পার্টনার পর্যন্ত বোঝাবার জন্য আরো বলছি, গরিবের পক্ষ থেকে ওটা আল্লাহ দিয়েছে বরকত, শতকরা 2.5 টাকা। এটা হলো গরিবের। আর গরিবের মধ্যে এই টাকা সব থেকে বড় প্রথম হক কে? আপনার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কিনা? একেবারে নিজের খুন নয়, নিজের ভাইকে নয়, চাচতো ভাই, ওকে দিয়ে দেয়। তোমার আত্মীয়র মধ্যে যে গরিব আছে দেখো, তাকে দাও, এটা তার হক। দ্বিতীয় নম্বর, যদি আত্মীয়র কেউ গরিব না থাকে তাহলে এই টাকাটা কার হক? আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে তার হক। 3 নম্বর, পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কেউ গরিব না থাকে তাহলে কার হক? পৃথিবীর যে কোনো জায়গার গরিব, শর্ত কিন্তু ঈমান। কিন্তু আজ যাকাত কাকে দেওয়া হচ্ছে? নাম কামাবার জন্য কাকে দেওয়া হচ্ছে? আমার কথায় কি বেজার হলে আমরা আল্লাহ থেকে কি দরদি? এই আমরা কি আল্লাহ থেকে দরদি? আল্লাহ তার বান্দা সম্বন্ধে জানে না? এটা তার নিয়ম, ইনার হকটা নিয়ে উনাকে দেবো। এটা হক মারা হলো না? হলো না। তোমার বাচ্চার যেটা হক অন্যজনকে দেওয়া শরীয়তের নিয়ম নেই, তাহলে যাকাত হলো ঈমানদারের, গায়ের ঈমানের নয়। তোমার 2 লাখ টাকা যাকাত হয়েছে, তুমি ঈমানদারকে ছাড়া অন্য কাউকে দিতে পারবে না। তোমার যদি এতই দরদ থাকে, তুমি 2 কোটি টাকা অন্যজনকে দাও, হালাল, তোমার মেহনতের টাকা থেকে, কোনো কেউ ফতোয়া দিতে আসবে না। কিন্তু এই 2 লাখ তো তোমার নয়, এই 2 লাখ তো গরিব ঈমানদার মুসলমানের। তুমি ওর টাকা তুমি ভাগ করলে কোন সাহসে? আজকে হচ্ছে না? হয়। আবার শাড়ি দেয়, মুদি দেয়, এই কিনে কিনে যারা দাও, এগুলো কেউ চেঞ্জ করো। টাকাটা যখন আমার না, আমার দিকে ইশারা করবো না কেন? আমাদের তো জাকাত একদমই চলবে না, ভিখারি হয়ে গেলেও চলবে না, কেন আমরা খানদানে রাসূল, আমাদের জাকাত চলে না। ধরুন জাকাতটা কোন একটা গরিবের, টাকাটা তো তার, সে নুন কিনবে কি চাল কিনবে কি কাপড় কিনবে সে জানে, তুমি কাপড় কিনে দিবার কে? অত দরদ দেখালাবে না, তাকে টাকা দেবে। ভাই আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? যে জুজা চলে গেলে এখন ওয়াজ করছেন কেন? এবারে যা ঘটনা ঘটেছে, বেঁচে থাকলে সামনে বারে যেন না হয় তার জন্য। আজকে এমন এমন জায়গা দেখছি, যদি 100 জন জাকাতের শাড়ি নেয়, তারপরে না ধরলাম ঠিক আছে দিয়েছে, তার মধ্যে 90টা দেখছি যার ঈমান নেই, সে জাকাতের শাড়ি লাইন দিচ্ছে রোজার মাসে। তাহলে 90টা ঈমানদার মুসলমানের হক মারা হলো না? হলো না। আজকে সবাই তো মিলে আমার জাতকে ভিখারি বানাতে চাইছে। চাকরি দেয় না, কর্ম দেয় না, কোনো কিছু দেয় না। যদিও বা একজন বিজনেসম্যান একটু বড় হয়, প্ল্যান করে তার বাড়িতে ইনকাম ট্যাক্সটা ঢুকিয়ে দিয়ে তার লাইফটা বরবাদ করে দিচ্ছে সবাই মিলে। তাহলে আমার জাকাতটাও যদি আমার কম অন্যজনকে দিয়ে দেয়, তাহলে আমার কম যাবে কোথায়? তখন বাধ্য হয়ে আমার কমের মেয়েটা দেহ ব্যবসায় চলে যাচ্ছে, খুনে চলে যাচ্ছে, লুটে চলে যাচ্ছে। তখন পেপারের প্রথম সারিতে দেওয়া হচ্ছে, দেখো মুসলমানরা পাপাচারে বেশি আছে। আরে নাবানো হচ্ছে প্ল্যান করে আমাদের। কমের স্বার্থে বলছি, খারাপ লাগছে। এরপরও যদি খারাপ লাগে জানতে হবে, এই আমার খ্যাতের বাঁশ নয়, অন্য খ্যাতের এখানে ঢুকে বসে আছে। তার থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আর না হয় কিন্তু বাঁশ কোথায় যাবে বোঝা মুশকিল। আর বেশি বলবো না, খারাপ নেবেন না, সত্য কথা। তাহলে যাকাত কার? গরিব ঈমানদার। কথা বুঝাচ্ছে? খবরদার দ্বিতীয়বার ভুল করবেন না, খবরদার ভুল করবেন না। নিজে হাতে দিয়া সব থেকে উত্তম, ডিউটি থেকে খালাস। না আপনি কাকে দিচ্ছেন, সে ঠিকভাবে ডিউটি করলো কি করলো না ধরবে তো আল্লাহ। তোকে বড় লোক এমনি করেছিলাম নাকি আমি? 2 পা হেঁটে গরিবের বাইরে যেতে পারলি, বিশাল ভিআইপি হয়ে গেছিলি, জায়গা নেই, ব্যাস শেষ, সব দাও পড়ে গেল কপালে। এই আর কোন রাস্তা আছে নাকি? আল্লাহ যদি বলে যায় অন্য কারো কাছে বলবেন নাকি? এটা দেখেন না, লাইন করা যায়। আল্লাহ বড় লোক এমনি করেছে নাকি? আমি তো মনে করি, বা আমি হাদিস কোরআন পড়ে যতটুকু জ্ঞান পেয়েছি, আগে আমি রোজ ভাবতাম আল্লাহ গরিব তুমি আমায় করুনি, গরিবের সব থেকে বড় জ্বালা। কিন্তু না,
পরে যখন আরো শিক্ষার শেষ নেই ভাই, আজমাই পড়তে হয়, শিক্ষার শেষ আছে নাকি? পরে দেখছি ও আল্লাহ, গরিব হওয়ার থেকে ধনী হওয়া বেশি জ্বালা। গরিব তো কোনো উপায় নেই, লাস্টে পেট টিপেও তো বলবে আল্লাহ। আর বড় লোকের তো ডায়ে মায়ে দেখার কেউ নেই, মিজাজি আলাদা। ও আবার আল্লাহ চেনে নাকি? ওর আল্লাহ দরকার আছে নাকি? তো হয়ে গেছে, যতদিন দরকার নেই ততদিন আল্লাহ আল্লাহ করে, হয়ে যাওয়ার পর আবার আল্লাহ। কিছু লোক আছে বলছে আল্লাহ জাল দিচ্ছি, যা মাছ পড়বে সব তোমার মসজিদে। আর পড়েছে 2-4 লাখ টাকার মাছ পড়ে গেছে। বলছে দিবি তো? বলছেন না, এই টোপটা না দিলে পেতাম নাকি? ও নিজেকে খুব চালাক মনে করছে না? 4 লাখের জায়গায় একটা পাচা ঘেঁষে একটা ফোড়া হয়েছে, ফোড়া ডাক্তারখানায় গেছে, কিন্তু ট্যাবলেট দিয়েছে। এলাকা বাড়ছে। কলকাতায় গেছে, বলছে ভাই ডেঞ্জারাস লাগছে। ভেলোরে গেছে, ডাক্তার বলছে দাঁড়াও, এটা করো, ওটা করো, এটা করো। শত শেষে ফাইনাল হলো কি ইমিডিয়েটলি কোমর থেকে কেটে বাদ দিতে হবে, না উঠে যাবে। খরচ কত? 10 লাখ টাকা। চালাকি বেরিয়েছে তো বাপ। হ্যাঁ, বেশি চালাকি করুনি বাপ। আমাদের কিচ্ছু নেই, কি অস্তিত্ব আছে? এক্ষুনি শুধু জানটা বার করলে না হাত লড়াতেও পারবে, না জবানে কথা বেরোবে, না দাঁত বার করতে পারবে। এই তো জিন্দেগি। তাহলে অত ফুটানি কিসে? হ্যাঁ, আল্লাহর জন্য কথা বলো, রসুলের জন্য কথা বলো, গরিবের জন্য কথা বলো, হকের জন্য কথা বলো। এগুলো বলা সবই আল্লাহর জন্য করা। তাহলে জাকাত কার? মনে থাকবে? না ভুল বুঝছেন আমার? বাপেরা দেখে কি ভাবলো আমার দেখা দরকার নাই। আল্লাহ আমাকে মাকাম দিয়েছে, এই জায়গায় বসিয়েছে। আপনাদের ঘরে আল্লাহ নিয়ে এসেছে, আমি নয়। এই লোকগুলো কি আজকের বাজারে জড়ো করতে গেলে কম বেশি 2 লাখ লাগবে? কি এই লোকগুলোকে সন্ধ্যের সময় এক জায়গায় করতে গেলে 2 লাখ টাকা লাগবে না? এই ভুল বলছি না? এই লোকগুলো কি এনেছে কে? তাহলে আল্লাহ যখন এনেছে, তাহলে আমি লোকগুলোকে টেনশন করবো না আল্লাহকে খুশি করাবো? বলুন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনি যদি প্রতিজ্ঞা করেন যাবনি পরের বারে, দেখি তো কি হয়েছে। এমন পেটের যন্ত্রণা হবে, বউ বলবে তাড়াতাড়ি মাহফিলে যে হুজুরতে পানি ভরা নিয়ে আয়, আর আমি বলবো বস জলসার পরে দিচ্ছি। আল্লাহ ঠিক বেরোন এরকমই বার করে দেবে। পেটের যন্ত্রণায় ওখানে বসে পড়বে, আল্লাহ অটোমেটিক ভালো করে দেবে। ও ভাববে না রে, মাহফিল ছেড়ে যা যাবে না। আল্লাহ পারে না? আমি ধরবো কাকে? আল্লাহকে। আর আল্লাহ পেতে গেলে ধরবো কাকে? নবীকে। বাপেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করে, রোজা কাকে বলে বোঝার চেষ্টা করে। হে যুবকেরা, তরুণেরা, আপনারা নিজের নফসকে খারাপ থেকে দমন করা, গরিবের কষ্টটাকে বোঝা, নিজের অন্তরটাকে শুদ্ধ করা। এই জন্য আল্লাহ পাক রোজা আমাদের জন্য ফরজ করেছে। আল্লাহকে খুশি করার জন্য রোজা তো রেখে দিলা, কিন্তু নবীকে চিনি না বলে আজ রোজার মাসে আমার কওমের ছেলেরা এমন কিছু অন্যায় করেছে। আল্লাহ পাক যে এখনো কেন আযাব পাঠাইনি, অনেক চিন্তা করলে বেরেন আমাকে সারা দেয়। হে আব্বাস, তুই কি জানিস না মদিনাওয়ালা কাঁদবে বলি আল্লাহতে আযাব পাঠাইনি। এই যুবকেরা শুয়ে রেখে দাও, এই রোজার মাসকে নিয়ে এত অন্যায় আমরা করেছি, এই রোজার মাসকে নিয়ে জমিনের উপরে এত পাপাচার আমরা করেছি। আল্লাহ আযাব দিয়ে দিত যদি আমরা অন্য নবীর উম্মত হতাম, কিন্তু কেন দেয়নি শুয়ে রেখে দেয়। নবী আমার একদিন কাবা শরীফ করতেছিলেন, হঠাৎ করে কাঁদতে কাঁদতে কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ পাক সবই জানে, হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসে। হযরত জিবরাইল দুনিয়ার জমিনে চলে আসলো, আমার নবী পাককে সালাম দিল। সালাম দিয়ে জানতে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদে? আমার আল্লাহ নবী জানিয়ে দিলে, হে জিবরাইল, আল্লাহ পাক সবই জানে। তোমাকে যখন শোনাবার আল্লাহর ইচ্ছা কুদরতি, জিবরাইল শুয়ে রেখে দাও, আমার আল্লাহ পাকের কাছে জানিয়ে দাও, আমি রাসূল যখনই কাঁদি, ওই কান্নাটা হলো আমার উম্মাত উম্মতি। হে
ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন ধ্বংস করেছে? তারা তাদের নবীর কথা মানে না বলে। জিবরাইল, আমার উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে যারা আমি রাসূলুল্লাহ আমার কথা মানবে না, আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে এই পৃথিবীকে দিয়ে শেষ করে দেয়। তাহলে আমি কাদের কাছে যাব? তারা ধ্বংস বরবাদ হয়ে যাবে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে আমার হাবিব আপনি চিন্তা করবেন না, পৃথিবীর শেষ আমি আল্লাহ পাক দুনিয়াকে শেষ করে দেব না। আজ পৃথিবীর বুকে যে আল্লাহ আযাব গজব দিয়ে দুনিয়া ধ্বংস করে দেয়নি, এটা আমার নবীর দুআর বরকত এবং আল্লাহ ওলিদের মাধ্যম ওসিলা। ওসিলা মানেন তো আপনারা? এই একটা প্ল্যান ইবলিস শয়তানের, যে আমাদের ঘরে ওসিলা মানাকে শিরক বলে ফেলেছে, নাউজুবিল্লাহ। ওসিলা হলো মাধ্যম, মোটেই তাকে খোদা বলা হয় না। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে সৎ পথে রাখেন। তাহলে দুটো চক্রান্ত দেখছেন, এই একটা চক্রান্ত। তাহলে আজও যে আমরা আযাব গজবের শিকার হলাম না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পাবেন, আল্লাহ তিনাকে ভালোবাসেন, পিয়ার করেন। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে পারছে নবীর কথা শুনতে রাজি তো নাকি? হ্যাঁ, চোর নেতাদের বক্তব্য শোনার জন্য যে হাঁ করে বসে থাকেন, আর দিন দুনিয়ার সম্রাট দোনো জাহানের সাইন্সা মুস্তাফা জানের রহমতের কথা শুনবেন না তো কার কথা শুনবেন? হ্যাঁ হ্যাঁ, আহা, আল্লাহ ওই ওই এই স্লোগানটা নিয়ে অনেক ঝগড়া হয়। আমার ঘর বাইরে সবাই মিলে স্লোগানটা ঝগড়া, তারপরও কিছু বলতাম না। এখন আর বলিনি, এর ডুপ্লিকেট হয়ে গেছে, এটা চুরি করছে আবার একদল লোক। তাহলে তোর ভাইজানের গুরুত্ব কোথা বুঝতে পারছিস? পশ্চিম বাংলার বাইরে চলে যাও আর ভারতের বাইরে চলে যাও, তখন বুঝবে আব্বাস সিদ্দিকীকে আল্লাহ আজকে কোথায় তুলেছে। শুধু পশ্চিম বাংলায় তথাকথিত একদল বোকা মুসলমান আমার দুশ্মনী করছে। কেন? তারা ভাগ পাই তাই, বাকি সবাই আমার পক্ষে আছে। কেন? আমি কিচ্ছু কোরআন হাদিসের বিরোধী কথা বলিনি, আর কিচ্ছু মানবতার বিরুদ্ধে কথা বলিনি। আমার খিদে লেগেছে আমি বলতে পারি না, আমার ছেলে শুকিয়ে আছে আমি বলতে পারি না, ব্যাস সেটাই বলেছি। কিন্তু কিছু মানুষ তারা শুধুমাত্র আমার বিরোধী করে এই কারণে। যাক, ও বিষয়ে আলোচনা করছি না, আমি ধর্মীয় মাহফিলে এসেছি। কি কথা বলছিলাম? রোজাদারদের ঘরে জান্নাতের খানা আল্লাহ খাওয়াবে। যেসব ভাইরা আমার বছর রোজা রাখলেন না, এখন বিবেককে বলুন ভুল করেছেন না করেন নাই? আফসোস, আপনাদের মহল্লায় নয় তো, আপনাদের শরিয়াতের মাসলা এটা ভাই, নিজের মহল্লাটাকে দেখতে হয়। কেন? আজানের আওয়াজ অনেক দূর থেকে চলে যায়। মাইকওয়ালা ভাই একটু বন্ধ করে দেন তো, মাইকটা জলদি করে মাইকটা বন্ধ করে দেন, সিস্টেম করা আছে তো। হ্যাঁ, শরিয়াতের মাসলা হলো নিজের মহল্লার মসজিদের আজানটাকে ফলো করতে হয়। কেন বলছি? আজকে ইলেকট্রনিক দুনিয়া, এখানে এমন সিস্টেম আছে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরও আজান চলে যাচ্ছে, ঠিক না বেটা? তাহলে আজানের সময় না প্রয়োজন কাজে যেতে আছে, পেশাব পায়খানা, না আজানের সময় কথা বলতে আছে, তাহলে মানুষ পরেশান হয়ে যাবে। কেউ 5 মিনিট আগে, কেউ 5 মিনিট পরে, কেউ 10 মিনিট পরে। এজন্য বলছে নিজের মহল্লাকে ফলো করো। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। তা আমি যে কথা বলছিলাম, কি কথা আলোচনা করছিলাম? হ্যাঁ, তাহলে জান্নাতি খানা খাওয়াবো। তা আমার যে সকল ভাইরা হয়তো কোনো কারণে রাখতে পারলেন না, পরের বছর থেকে আর যেন মিস করবেন না। 11 মাস আল্লাহ খাওয়ায়, একটা মাস সেই আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারবেন না? অনেকে বলে গ্যাস হয়, সব বাজে কথা, শয়তানি ধোঁকা। আপনি নিজের নফসকে কন্ট্রোল করেন, মরে গেলেও রাখবো, দেখবেন আপনার গ্যাস টাস রোগ সব পালিয়ে গেছে, একে আর পাচ্ছি না। আর আপনি যখন ইউজ দেবেন, ও দেখবেন আরো চেপে ধরবে আপনাকে। কেন? আপনি সেই দিন মরবেন যেদিন আল্লাহ আপনার মৃত্যু দেবে। আপনি রোজা রাখলেও মরবেন, না রাখলেও মরবেন, ঠিক না বেটি? কবে? যেদিন আল্লাহ আপনার
মৃত্যু দেবে, খুব বুঝে চলার চেষ্টা করে। আর একটা বিষয় হলো এটাই, ইফতার, ইফতারটাও কিন্তু একটা ইবাদত। ইফতারটা কি? ইবাদত। এই যে রোজার মাসে আমরা যে ফলটা খাই, সেই ফলটা অন্য সময় যদি আমরা খাই, আমার একটু বড্ড অসুবিধা হচ্ছে, নিজের বিবেকে একটু খারাপ লাগছে, একটু চুপ করি, আলেমটা হয়ে যায়। মশলা ঠিক জায়েজ হলো, তারপর একেবারে যেন কাছে, তো নিজেকে কষ্ট লাগছে। চুপ করেন, একটু আজানে যা বলছে একটু বলি আমরা। আল্লাহু আকবার। اللهم رب حاجة محمد السلة الفضيلة محمد الأجواد والصفات إنك لا تخلق من الله। হাত তুলে দোয়া চাইবেন, হাত তুলে দোয়া চাইতে হয়। টাকা দিলে হাত পাচ্ছেন আর আল্লাহর কাছে হাত পাবেন না, হাত তুলে দোয়া চাইবেন। এসব তর্ক করবেন না। আমাদের মুর্শিদ কিবলা তিনি করেছেন, তিনি জবানার মুজাদ্দিদ ছিলেন, যিনি হাদিস কোরআনে না থাকলে করতেন না। কথা বুঝে আসছে? এখন কেউ এসে আপনাকে হাদিস দেখাচ্ছে, মানে দেখাচ্ছে, আপনি মানুষ কি বলবেন? এই জন্য এলেমও ঘরের লোকের থেকে শিখতে হয়। এখন এলেম শিখতে সব কি বলে, ইউটিউবে, সিডি ক্যাসেটে, এরকম করবেন না। আপনার জন্য মুজাদ্দিদ এসেছে, আপনি ওইদিকে ফলো করুন। তো যাক, আজান হয়ে গেছে। এগুলো কি জানেন, নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিতে হয় যে একটু দেরি করেই আজান দিলে যে বা শরীয়তে তো নিষেধ নাই, অসুবিধা কোথায়? তো যাক, কথা বেরিয়ে লাগবে। রোজা ইফতারটা এবারে হলো, সেটাও কিন্তু একটা নিয়ামত। আপনি অন্য সময়ে বেশি নয় 5-6 ঘন্টা শুকিয়ে থাকবেন, তারপর একটা মুসাম্মি লেবু, আঙ্গুর বা ফলটা খালি পেটে খেয়ে নেবেন, দেখবেন আপনার আইসি হয়ে গেছে, গ্যাস উঠে যে মাথা যন্ত্রণা করবে, কিছু হতে পারে, হয়তো আপনাকে ডাক্তারও দেখাতে হবে। কিন্তু রোজার মাসে আপনি ফল খান না, খান জোরে বলবেন তো। পানি আবার ইচ্ছা করে বেশি খাইনি, কেন? পানি খেলে পেটে লাগবে, পেট ভারী হয়ে যাবে, ফল খেতে পারবে না। পানি পরে খায়, এক দুটো খেয়ে নিয়ে যারা ভুকা হয় ঘট ঘট করে পানি খেয়ে ফেলে, খেলে আর কিছু খেতে পারে না। আর যারা চালাক, একবার দুবার শোকে শিখে গেছে, তারা ফল টল আবার পেঁয়াজি চপ সব অন্য সময় দিলেও মরবে না, বাঁচবে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু রোজার মাসে হয়। কেন হয়নি ভাই? ওই ফলটাই বরকত থাকে, এটা শুনে নেন এবারে। ওই ফলটা শুধুমাত্র হক হলো রোজাদারের। বাচ্চাদের জন্য জায়েজ আছে, কেন এটা রোজা তো ফরজ হয়নি। কোনো বড় সাবাল্যক লোক রোজা রাখেন, ওই ফলটা তারও হক নয়, মুসলমান হলেও হক নয়। শুনছেন? আর আজকের দিনে সেই ফলের হক আপনি কাকে নিজে খাওয়াচ্ছেন? বুঝছেন না, বোঝেন না? আহারে, বড় দুঃখ তো এটাই। আজ রমজান শরীফ লক্ষ্য করে আমার কওমের ছেলে দাবিদার, আল্লাহ ভালো জানে ও মুনাফিক কি ধর্মের মধ্যে আছে, আল্লাহ ভালো জানে, কিন্তু দাবি তো করছে আমার কওমের। আজ সে ওই ইফতার মাহফিলের নামে, ইফতার পার্টির নামে আজ সেখানে নিয়ে আসছে গায়ের ইসলামের লোকেদের ঘরে। কি জন্য তুমি এনেছো? সম্প্রীতি দেখাচ্ছ, সম্প্রীতি। তাহলে বলো, কুরবানির সময় একটা ঠ্যাং ধরার জন্য নিয়ে আসো, তবে জানবো তারা সম্প্রীতি করে। চলো, তখন তার বেলায় পাওয়া যায়নি, তখন রাস্তায় রাস্তায় গোরক্ষকের নামে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়, তখন আর ফিরিজে কি আছে ঢুকে মেরে দেওয়া হয়। এদের মধ্যে তখন কোনো কথা থাকে না। এই সম্প্রীতির নামে এই ভণ্ডামি বন্ধ করো, আমার ধর্মকে নিয়ে বন্ধ করো, আমার ধর্মকে অপমান করে বন্ধ পারবেন না। আমার কথা খারাপ লাগছে, লাগলে সোজা হিসাব দাওয়াত করবেন। কথা বলার জন্য বলছি, আলাদা জিনিস, ইসলামকে নিয়ে নাটক করা আলাদা জিনিস। পাপের মাপ আছে, পাপের মাপ আছে। ইয়ং ছেলে সিনেমা দেখেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, ইয়ং বয়সে করেছে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করবে না, করবে না। এই যুবকরা শোনো, যুবকরা শোনো, বোনেরা শোনো, খবরদার ইসলামের ক্ষতি করুনি, আর যারা ক্ষতি করে তাদেরকে কখনো সাপোর্টও করুনি। মনে রেখে দিও, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে জানাচ্ছে, হে আমার হাবিব বলে দিন তাদেরকে, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। কাদেরকে? আমাদেরকে।
শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। আমাদের কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেব আছে তো কোরআনে? ভাই আছে ভাই? কোরআন বলছি শুনুন। বড় কাবলাম কুল, এখানে আবার বড় কাবলাম। আপনি বলে দিন আপনার উম্মত দেখরে এরা হলো শ্রেষ্ঠ উম্মত। এদের কাজ কি? দুটো। একটা হলো ভালো কাজ করা, ভালো কাজের সাথ দেওয়া, ভালো কাজেরকে সাপোর্ট করা, ভালো কাজের প্রচার করা। আর একটা কাজ কি? খারাপ কাজ না করা, খারাপের বিরোধী করা, খারাপ থেকে দূরে থাকা, খারাপকে সাপোর্ট না করা। শুনে রেখে দাও, হাবিবে আজমি বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। কত বড় সুদখোর! বাটিতে খেতে বসছে একটা লোকের বাড়িতে, একটু বলবো, একটা লোকের বাড়িতে গেছে, সুদের টাকা পেত, বলছে অরিজিনালটা দিতে হবে না, কি বলে ওকে, সুদটা দাও। বাড়িওয়ালা ছিল না বলে বাড়িওয়ালি বলছে উনি তো নাই, আর একটা কল গরুর কি বলে খাসির মাথা, বকরি হোক খাসি হোক, বেচারি গরিব মানুষ চেয়ে নিয়ে এসছে, সেটা বাড়িওয়ালি পরিষ্কার করছিল। এই হাবিব আজমি ওটাকে নিয়ে নিয়েছে, নিয়ে বললো তোমার স্বামীকে বলবো এটা সুদ হিসাবে নিয়ে গেলাম। সেই দিন বাড়িওয়ালাদের খাওয়া হয় না, গরিব মানুষ তো। এই শুনছেন কত বড় অন্যায়? এই লোকটা শেষটা কি হয়েছে শুনুন। নিয়ে এসে নিজের স্ত্রীকে দিয়েছে, এটাকে পরিষ্কার করো, আলদারে রান্না করো, আমি গোসল করে এসে খাবো। স্ত্রী খাবার দিয়েছে, হাবিবে আজমি যখন খেতে বসেছে স্ত্রীকে চিৎকার দিয়ে ডাকছে, কোথায় গেলে? এসেছে, কি হয়েছে? বলছে দেখি পুরো পায়খানার গন্ধ বেরোচ্ছে, টাটকা রক্ত, তুমি কি রান্না করেছো? স্ত্রী বলছে কই টাটকা রক্ত কই, আর গন্ধ কই, কত খুশবু বেরোচ্ছে তো। ঠিকই দেখছে স্ত্রী, আর ও ঠিকই দেখছে। শুনে রেখে দাও, স্বামী যদি হারাম ইনকাম করে স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী ধরা পড়বে না আল্লাহর কাছে, স্বামী ধরা পড়বে। শুনছেন? কেন হচ্ছে তোমার আন্ডারে, তোমার আন্ডারে। আজকে গরিবের শোষণ করে গলার হাড় করে দিচ্ছ, সাইজ তুমি হবে, মনে রেখে দিও। তো ওই সময় তখন স্ত্রী বলছে, স্বামী কিছু মনে না করলে একটা কথা বলবো কি? তোমাকে কিন্তু আমি বারবার বলছি, আল্লাহ যদি না খায় শুকিয়ে থাকবো, হারাম খেও না, দুদিনের দুনিয়া, আল্লাহ শুধরাচ্ছে তোমাকে, চলো ফিরে যাও। মাথায় লেগে গেছে কথাটা, ঠিকই তো, পরিবর্তন হতে হবে। বলুন সুবহানাল্লাহ। মানুষের ভুল হয়, পরিবর্তন হতে হবে। তুমি জেদ করে আব্বাস সিদ্দিকীর জেদ করে, কোন কারো জেদ করে তুমি নিজেকে জাহান্নামে নিয়ে যাও। আমি কে তোমার? তুমি আমার সঙ্গে ঝগড়া করে নিজে জাহান্নামে যাবে? তুমি তোমার আখিরাতের কথা ভাবো। এনেছো, বুঝাচ্ছি, ভালো লাগে মেনে নাও। ওই সময় হাবিবে আজমি যাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, বুঝতে পেরে গেছে বিশাল ভুল করে ফেলেছে। যাচ্ছে কোথায়? পরিবর্তন হওয়ার জায়গা কোথায়? তিনটে জায়গা পরিবর্তন হবার, বাপের রক্ত, মায়ের রেহেম, বাচ্চা কানি, বুঝতে পারছেন না? মা যদি পবিত্র হয়, নারী বাচ্চা ভালো হবে। 3 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের দরবার। যাচ্ছে আল্লাহর ওলি, তৎকালীন সময় আল্লাহর ওলি কে ছিলেন? হযরত হাসান বসরি, নাম শুনেছেন, বিখ্যাত মানুষ। তিনার দরবারে যাচ্ছে, রাস্তাতে যখন যাচ্ছে একজন ছেলে খেলাধুলা করছিল। ছেলেগুলো কি বলছে জানেন? বলছে এই খেলা বন্ধ কর, পালিয়ে পালিয়ে, ওই দেখ সুদখোর আসছে, ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লাগে, না জানি আল্লাহ আমাদেরকে আযাব দিতে পারে। মাথাটা আরো হ্যাট হয়ে গেছে, আরো চোখ দিয়ে পানি বেরোচ্ছিস, আমি এত খারাপ, এত খারাপ। নিজেকে ভাবো, দুনিয়া তোমাকে কি নাম করছে বলে লাভ নেই। দুনিয়া তোমাকে পাম দিয়ে তুলে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তোমার আল্লাহ তোমাকে কোন নজরে দেখা, দেখো। যতক্ষণ না আল্লাহর নজরে তুমি প্রিয় হতে পেরেছো, তোমার কিচ্ছু দাম নেই। এটা সামান্য জিন্দেগি, 30, 40, 50, 60, 70 বছরের সামান্য জিন্দেগি, দেখতে দেখতে কেটে যাচ্ছে। এই তো সে বছর রোজা গেল, আবার এই বছর রোজা আসবে, এলো চলে গেল, আবার যেতে যেতে আছে মানে 5-6 দিন হয়ে গেল, না 4-5 দিন হয়ে গেল। তাহলে এই দেখবেন রিসেন্ট কুরবানি, আবার দেখবেন 3 দিন ইসাল, আবার দেখবেন রোজা আসে গেল। এই তো হু করে চলে যাচ্ছে সামান্য দুনিয়ার জন্য। হ্যাঁ করো, কারবার করো, ব্যবসা করো, হালাল ইনকাম করো, নিজে ভালো ভালো বাড়ি বানাও, কোনো ইসলামের নিষেধ নেই তো। ইসলাম জানো তুমি? আল্লাহ রাসূল কি বলেছে? ওই মানুষটা হলো ভাগ্যবান মানুষ, যে মানুষটা 4টা জিনিস পায়। কি? একটা হলো নেককার পাড়া প্রতিবেশী। আজকাল নেককার পাড়া প্রতিবেশী আছে তো? হ্যাঁ, কারণ মেয়ে যদি বিয়ে ঠিক হয় না, পাড়া প্রতিবেশী যে ঠিক খুঁজলে ভাঙমানি দিচ্ছে। এই আছে না? না, কত বড় জঘন্য অপরাধ এটা।
কত বড় অন্যায়, এদের ভয় লাগে না, যেন মরবে না মনে হয়। সে বেচারি বড় কষ্ট করে মেয়েটার বিয়েটাকে ঠিক করলো, আবার কাটিয়ে দিল। এটাকে নেককার পাড়া প্রতিবেশী বলে না, যারা ফজর বেলা এসে আপনাকে তোলে, অন্য সময় বসে থাকলে চড়ে, নামাজের সময় হয়ে গেছে, গান শুনলে এসে বলে এটা শুনিসনি বাবা, এটা হলো নেককার। এই পাড়া প্রতিবেশী 1 নম্বর পাওয়া। দ্বিতীয় নম্বর হলো নেক স্ত্রী। সারা পৃথিবীর সম্পদকে এক দাড়ি পাল্লায় রাখো, আর এক দাড়ি পাল্লায় স্ত্রী রাখো। নেক স্ত্রী সারা পৃথিবীর সম্পদের থেকে মূল্যবান বেশি। জোরে বলবো সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নেক স্ত্রী খুঁজি না, খুঁজি। 3 নম্বর হলো একটা প্রশস্ত বাড়ি, বড় বাড়ি, খুব সুন্দর ডিজাইনের কথা আমি বলছি না, বড় বাড়ি, খোলাসা। কেন মহিলারা বাইরে বেরোতে পারে না? যাতে করে এই বাড়িতে একটু ঘোরাঘুরি করে ফ্রি মাইন্ডটা হতে পারে। ঘোঁজের মধ্যে গেলে কষ্ট হবে। তাহলে ইসলাম কি ঘোঁজের মধ্যেই থাকতে তোমায় বলেছে? শুধু তোমার যদি আল্লাহ দায়ী থাকো না, ভালো বাড়ি করো, শুধু হালাল পয়সা, লোকের মেরে নয়, লোকের চুরি করা নয়। কথা বুঝে আসছে না? আর একটা কি, একটা যানবাহন, যোগাযোগ ব্যবস্থার জন্য যানবাহন। তখনকার সময় ঘোড়া ছিল, এখনকার সময় পেট্রোলে বেরিয়ে গেছে। তখনকার যানবাহন ঘাস খেত, এখনকার যানবাহন পেট্রোল খায়। আর যা দাম বাড়াচ্ছে ও আর কেউ রাখছে না, সব দিয়ে দিচ্ছে। যদি রাখে তুলে আতর টাতর মেখে রেখে দিচ্ছে। কবে যাবে কেউ, তেল যদি কমে তারপর আবার বার করা হবে। ও আর কমা স্বপ্ন দেখুন। তো যা, তাহলে এইটা কি খারাপ ইসলামে? ভালো তো, খারাপ করে। তো ভাইরা আমার, কোন কথা বলতে কি চলে গেল? হাবিব আজমির কথা একটু বলে দিই। তো হুজুর ওই যাচ্ছেন, যে হাসান বাসরির দরবারে গেলেন, গিয়ে হুজুরকে বলে, হুজুর আমি পরিবর্তন হতে চাই, বাঁচার কি রাস্তা আছে? তওবা করিয়ে দিলেন, এবং যা সম্পদ আছে তুমি গরিবদের মাঝে বিলিয়ে দাও, কোনো সওয়াবের নিয়তে নয়। তাই করলেন। বিবিকে নিয়ে করোনার ইজ্জতটা ঢাকার মতো কাপড় নিয়ে চলে গেলেন জঙ্গলে, পাতা দিয়ে ঘর তৈরি করে জঙ্গলে থাকলেন। যেই সন্ধ্যা হয়ে গেল, যেই ফজর হলো, নামাজ পড়লো, হাবিব আজমি বেরিয়ে গেলেন স্ত্রীকে ওই ঝুপড়ির মধ্যে রেখে। সন্ধ্যার সময় টুকটুক করে আসে, একদিন যায়, দুদিন যায়, পরের দিন আবার সকালে বেরিয়ে গেছে, সন্ধ্যায় আসছে। 3 দিন যায়, 3 দিন না খেয়ে স্বামী স্ত্রী পানি ছাড়া কিছু খায়নি। শোনো, হাবিবে আজমি তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, আপনি রোজ চলে যান ফজর বেলা কোথায়, আর সন্ধ্যাবেলা আসেন? বলছে একটা মালিকের কাজ পেয়েছি, নতুন কাজ, তাই মালিকের কাজটা করি, সারাদিন কাজ করি, মাগরিবের নামাজ পড়ে ঘরে চলে আসি। কথা বুঝে আসছে? তখন স্ত্রী বলছে, 3 দিন তো খাওয়া হয়নি, তোমার মালিককে বলো, যার কাজ করতে যাচ্ছ তাকে বলো যে কিছু দিতে, খাবো, 3 দিন খাওয়া হয়নি। বলছে যে মালিকের কাজ করতে নেবেছি, বিশাল বড় মালিক, এই তো 3 দিন কাজ করলাম, তা একটুখানি চাইতে লজ্জা লাগছে। কুরবান যা কামাল, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। হাই রে কপাল, আমরা সেই জানি ধোকায় পড়ে ইয়ং ছেলেরা একটু ভুল করে, কিন্তু ধর্মটাকে মিটিয়ে ফেলছিস, এইটা তো বড় খারাপ জিনিস। তো ধর্মটাকে তুই শেষ করছিস কেন? তোর কালচার, তোর রীতি, তোর নীতি, তোর রসুল যেটা রেখে গেছে সেটাকে মিটাস না আমার ভাইরা। আর যারা মিটাতে চাই তাদেরকে কখনো পক্ষপাতিত্ব করো না, বোঝার চেষ্টা করো। বললো ঠিক আছে, আমি কালকে যে আমার মালিককে বলবো খনি। পরের দিন গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবার ফিরে এসছে। বলছে আজকে আমি বলতে পারিনি, তবে আজকে তুমি চিন্তা করো না, 4 দিন হয়ে গেল, আজকে আমি শিওর বলবো। গেছে, গিয়ে সন্ধ্যাবেলা ঘরে এসছে। যখন ঘরের কাছাকাছি এসেছে, হাবিবে আজমি অবাক হয়ে গেছে। কি ব্যাপার, দেখছি আমি অন্য কোনো ঝুপড়িতে চলে এলাম নাকি? না না, এই জঙ্গলে তো অন্য ঝুপড়ি দ্বার নাই। কি দেখছে হাবিবে আজমি? হাবিবে আজমি দেখতে পায় তিনার স্ত্রী মাগরিবের নামাজ আদায় করে নিয়েছে, চুলা ধরিয়েছে কাঠ জড়ো করে, এবং সেই কাঠ দিয়ে তিনি এমন করে রান্না করতে লেগেছে এবং রুটি বানাতে লেগেছে। আর চতুর্দিক থেকে ঘিয়ের খুশবু বাইর হচ্ছে, ভালো মন্দ খাবার
খাবারের খুশবু বাইর হচ্ছে। হাবিবে আদমি আস্তে আস্তে এসে বিবিকে সালাম দিল। বিবি সালামের জবাব দিয়ে বলতে লাগলো, হে আমার প্রাণের স্বামী, সত্যি বলেছেন আপনি? আপনার মালিকটা বড়ই মালিক, সামান্য 5 দিন কাজ করেছেন, আপনার মালিক বড়ই মালিক, কত দয়ালু মালিক। হাবিবে আদমি জানতে চাইলেন কি হয়েছে? হে আমার প্রাণের স্বামী রে, একজন মানুষ বিকালে এসেছিল, দরজা ঝুপড়ির পর্দার বাইরে থেকে বলছিল, হাবিবে আজমির পরিবার, হাবিবে আজমি কি ঘরে আছে? আমি বললাম না না, তার মালিকের কাজ করতে গেছে। তখন বলল, এই খাবার গুলো রেখে গেলাম, আর হাবিবে আজমি আসলে বলে দেবে তোমার কাজে তোমার মালিক খুশি হয়েছে, আরো ভালো ভালো করে কাজ করতে বলেছে, আরো বেশি বেশি তোমার মালিক দেবে, এখনো তোমার মালিক পাঠিয়েছে। হাবিবে আজমি চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, হামাগুড়ি দিয়ে বসে পড়ে। হে আমার প্রাণের স্ত্রী, আমি কাজ করি তুমি কি জানো? আপনার মালিক নাকি ওর বড় মালিক, তার প্রমাণ তো পেয়ে গেলাম। 4 দিনের কাজ করাতে এত বড় শুধু নয়, অনেক দয়ালু তিনি, কত কি দিয়েছে দেখো। ওই সময় হাবিবে আজমি বলে, আমার প্রাণের স্ত্রী রে, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায়, গভীর জঙ্গলে গিয়ে এমন করে নিজের চাদরটা বিছিয়ে দে, দুনিয়ার কোনো মালিকের কাজ করি না গো, সেই মালিকের কাজ করি যার থেকে এতদিন মুখ ফিরিয়ে সুদ খেতাম, যার থেকে এতদিন মুখ ফিরিয়ে নামাজ কাজা করেছি, সেই আল্লাহর দাসত্ব করি, সেখানে বসে বসে তাকে ডাকি, তাকে স্মরণ করি। 3 দিন যখন হয়ে গিয়েছিল, তুমি বলেছিলে আমি লজ্জায় বলতে পারিনি, কিন্তু আজকে তোমাকে বলেছিলাম বলবো। আমি কেঁদে কেঁদে পেরেশান হয়ে গেছি, কিন্তু হাত তুলে একবার বলতে পারিনি যে আল্লাহ আমায় কিছু খেতে দেন। এই তো সবে 5 দিন আমার দাসত্ব করলি, আজকেই কেন মাইনে চাইছি? এই বলতে পারিনি বলে দেখো দেখো, আমি আমার গামছার মধ্যে 1 মুঠা মাটি নিয়ে এসেছি, যাতে করে রাতটুকু তোমাকে কোনোভাবে ভুলিয়ে দিয়ে এই তো রয়েছে, সকালে দেখবো খনি, পরের দিন আবার দিনটা কাটাতে পারি। দেখো দেখো বলে যখন গামছাটা খুলে দিয়েছে, আল্লাহু আকবার, আমার আল্লাহ কি না পারে, ওই মাটিটার মাটি না, আমার আল্লাহ তাকে সোনা বানিয়ে দিয়েছিল। আল্লাহ আল্লাহ, হ্যাঁ, গভীর রাত্রে উঠবে, যাদের অভাব আছে গভীর রাত্রে উঠবে, সকাল সকাল ঈশান নামাজ পড়ে সকাল সকাল শুয়ে পড়বে। আল্লাহ নবী ঈশান নামাজ পড়ে জেগে থাকাকে অপছন্দ করতেন, শুয়ে পড়বে। তাই তুমি জলসাকে দিনে করে দিয়েছি, তোমরা কাছাকাছি লোক জোর করলে তাই সন্ধ্যায় পড়ে, সেমনি সব দিনে জলসা করে। আমি রাত জাগি না, যেদিন থেকে আমি এটা পড়েছি দেখেছি, এবং পাশাপাশি আরো অনেক কারণ আছে। জলসাগুলো রাত্রিরে হলে মেলাতে পরিণত হয়ে যায়, একই জায়গায় লাগত দুর্না থেকে শুরু করে কিচ্ছু বাদ না, দিনে হলে ওই ঝঞ্ঝটটা থাকে না। তো যাক শুয়ে পড়বে, শেষ রাত্রির দিকে উঠবে, উঠে কমসে কম 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বে, পড়ে নিয়ে হাত তুলবে। কেননা ওই সময় আমার আল্লাহ চতুর্থ আমল করে প্রথম আসমানে নেমে আসে, নেমে এসে কি বলতে লাগে, এ দুনিয়ার আসামিরা, এ দুনিয়ার আমার বান্দা বান্দিরা, নামাজ কাজা করেছি, সিনেমা দেখেছি, গান দেখেছি, জেনা করেছি, ব্যভিচারী করেছি, ভুল করেছি, অনেক অন্যায় করে তোর অপরাধী হয়ে গেছি, আসামি হয়ে গেছি। এ দুনিয়ার বান্দা বান্দি শোন, দুনিয়ার রাজা মহারাজারা আসামিকে খুঁজে বেড়া, তাদেরকে শাস্তি দেবে বলে, আর আমি আল্লাহ তোদেরকে ডাকছি, চলে আয় চলে আয়, আমি আল্লাহ তোদেরকে শাস্তি দেবো না। আমার কাছে মাথা নত করে দে, রব্বি 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 করে আওয়াজ তুলে চোখে সামান্য পানি বার করে দে, আমি আল্লাহ তোদেরকে জীবনের গুনাহ মাফ করে দেব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায়, ইসলামকে ঠিকভাবে মেনে চলতে পারেননি, গান শুনে ফেলেছেন, যাত্রায় চলে গেছে, আল্লাহর কাছে কাঁদে, ক্ষমা চেয়ে মাফ হয়ে যাবে, কিন্তু ইসলামের ক্ষতি করলে আল্লাহ মাফ করে দেবে না গো। এই রোজাকে নিয়ে নাটক করবেন না, ইফতারকে নিয়ে নাটক করবেন না, নবীর সুন্নাতকে অপমান করবেন না। আজ বলতে বড় লজ্জা লাগে, ভালো ভালো ঘরের মানুষেরাও দেখছি, তারা আজকে দুনিয়া
স্বার্থে এই সকল লোকেদের পাশে বসে ইফতার পার্টি করছে, তারাও পাশে বসে রয়েছে, তারাও সব দেখছে কিন্তু প্রতিবাদ করছে না। কিন্তু আমি একটা কথা বলে যাই, যে যার কবরে জবাব দেবে। এই দুনিয়ার যুবক মানুষেরা যদি আব্বাসের থেকে জাহান্নামে যেতে চায়, তুমি কি আমার সঙ্গে যাবে? কোনোদিন যাবে না, যাবে না। আমি বলে দিয়ে যাই, তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা সবাই যদি বলো হুজুর তুমি চলে, একদিন তোমার সাথে আমরা জাহান্নামে যাব, তোমরা সবাই যেতে চাইলো, আমি এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে রাজি নয়। কেননা রাজি এই জন্য নয়, আল্লাহর আযাবটা এত কঠিন তোমরা জানো না। নবী আমার জানিয়ে দিয়েছে, জাহান্নামীদের ঘরে যে জিনজিল দিয়ে বাঁধা হবে, ওই জিনজিলটা আসমানে টাঙিয়ে দিলে এই পৃথিবীতে গাছপালার গজাবে না। জাহান্নামের যে পিপাসীদের পান করানো হবে, তাদের যখন পিপাসা লাগবে পানি পান করানো হবে, ওই পানটা কি করানো হবে? জাহান্নামের গিলাসে জাহান্নামীদের শরীরের মুজ রক্ত গলা টকবক করে ফুটতে লাগবে, ওইটাই খাওয়ানো হবে। এ যুবক মনে রেখে দিও, কত জানাজায় তুমি আমি শরীক হয়েছি, কাল তোমার আমার জানাজায় কেউ শরীক হবে। হয়তো মুসলমান মনে করে, হয়তো পীরজাদা মনে করে, হয়তো বিশ্বাস মনে করে, হয়তো আলেম ইমাম মনে করে, লাখ লাখ লোক জড়ো হবে। কিন্তু তুমি কি জিনিস তুমি নিজে জানো আর তোমার আল্লাহ জানে। দুনিয়া তোমাকে হয়তো মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে পুঁতে দিয়ে আসবে। কিন্তু মনে রেখে দিও, ওই কবরের জমিনে তোমার কপালে নবী জুটবে না। কারণ দুনিয়ার জমিনে তুমি নবীর সুন্নাতকে ইনকার করেছো, নবীর সুন্নাতকে নিয়ে নাটক করেছো, নবীর সুন্নাতকে নিয়ে খেলা করেছো। ওখানে কেন তুমি নবী পাবে? কি পাবে? নবী আমার জানিয়ে দিলে ৯৯টা করে আল্লাহ কবরে সাপ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। সব যেচ্ছে লিবার না হয় পরিবর্তন হন, ভুল হয় মানুষের, ভুল হয় মানুষের, আর নয়। যেখানে ইফতার মাহফিলে যান, ইফতার মাহফিল কাকে বলে? সব রোজাদাররা থাকবে, আলেমরা সেখানে নেতৃত্ব দেবে, আমরা নেতৃত্ব দেবে। এই যে যাবে কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, পীর সাহেবরা শুনে থাকবে, সেখানে অন্যজন থাকবে। আমাদের আচরণ তুলব, আমরা ইমানদাররা ইফতার করব, আমাদের পয়সায় করব, অন্যজনের টাকায় করব। সেই জায়গায় যান, আমার কোনো আপত্তি নেই। আর ওনারা যদি আসে 100 বার আসো, আমার ধর্মীয় কাজ ছাড়া অন্য সময় আসে, সারা বছর দেখা যায় না। ইফতার খাবার সময় হারাম খাগুলো জোটে কেন? হ্যাঁ হ্যাঁ, মাফ করবেন, আমার ইসলামের উপরে আঘাত দেওয়া হচ্ছে। আপনার খেয়াল নেই, আপনার খেয়াল নেই। এদিকে মাথায় কাপড় টাপুর দিয়ে এসে বসে যাচ্ছে ইফতার খেতে, আর মাথায় কাপড় দেওয়ার জন্য আবার স্কুলে ঢুকতে দিচ্ছে না তারা। তাহলে এটা দোকান কাটা বিহায়া না, বিহায়া না? এইগুলো বলি বলে আবার কিছু মুসলমান ভাইয়ের আমার কষ্ট হয়। তাহলে মনে হয় তার ভেতরে ঈমান আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই আমার বাপের জন্য আমি ঝগড়া করতে নেবেছি তো নাকি? হ্যাঁ, না আমার ঘরের জন্য আমি ঝগড়া করতে নেবেছি? আরে আজও যিনি মদিনায় আমার তোমার জন্য কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে, এগুলো মানেন তো নাকি? আবার আরেক দল বেরিয়েছে, নবীকে মরাই বেরিয়ে দিচ্ছে, কিন্তু শেষ হয়ে গেছে, আর যে কি হবে। একটা পলিসি শয়তানের, এটা একটা পলিসি যে প্রথম এদেরকে বেঈমান বানাও, তারপরে এই করো। যাক, সময় সংক্ষেপ বলে আর বলতে পারছি না, তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যেতে হবে সবাইকে ফিরে। কি কাজ আল্লাহ দিয়েছে? ইল্লা লিয়াবুদু, আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব কি? নবী যা করেছে করো, যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেন? আমার রসুলের মতো দ্বিতীয় কেউ আল্লাহর দাসত্ব করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর দাসত্বকারী, তিনার নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ খুশি হয়েছে, হয়ে বলেছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আমার কায়নাতের মধ্যে মুহাম্মাদের তুলনায় দ্বিতীয় কোনো সম্মানওয়ালা নেই, একমাত্র মুহাম্মদ রাসূলই হলো সব দিক দিয়ে আমার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী যা করেছে করো। আল্লাহ নবী কোনদিন অন্যায় করেনি, আর অন্যায়কে সাপোর্টও করেনি। আজ আমরা গলা লম্বা করে বলি গণতান্ত্রিক দেশ, আমি তো মদ খাইনি, কিন্তু মদকে তো সাপোর্ট করে বসে আছে। আমি তো বোরখার বিরুদ্ধে বলিনি, কিন্তু বোরখা বিরোধীকে সাপোর্ট তো করেছো।
এই কথা বুঝছেন না বোঝেন না? আজ সমাজের বুকে চারিদিকে খুলে দেখো, লাউড স্পিকারে আজান নিয়ে কত সমস্যা হচ্ছে না? 3 মিনিট কি 5 মিনিটের আজান, এত সমস্যা কেন? আমি কোন ধর্মের সঙ্গে কম্পেয়ার করব না। কার 10 দিন মাইক বাজে আমি বলতে যাব না, কার 20 দিন বাজে আমি বলতে যাব না, কার কথায় ঢোল বাজে আমি বলতে যাব না, কিন্তু আমি এটাই বলবো, গণতান্ত্রিক দেশে আমার মসজিদে আজান বাজলে সমস্যা কাদের হচ্ছে এটা বুঝতে হবে। এই সমস্যাটা সমস্যা নয়, এটা হলো একটা বাহানা, এটা একটা বাহানা। কেন যারাই লাউড স্পিকারে অসুবিধা হয় তারাই পরবর্তী সময় দেখুন আজান না শুনে তারা আবার বিমার ভার হয়, এমন বহুত প্রমাণ আছে। কথা বুঝে আসছে না? না তাহলে কেন? এটা একটা বাহানা। এই বাহানা দিয়ে আমার ধর্মকে মিটাবার একটা প্ল্যান চলছে, কিন্তু তারা কোন পাওয়ারে আমাদেরকে ক্ষতি করছে এটা বুঝতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यदना। আমার বাপ ভাইরা আল্লাহ আযান দিয়েছে, নামাজ পড়তে হবে। যতটুকু বললাম উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা, নবীর দ্বীনের হয়ে কথা বলা। কারো মনে কষ্ট লাগলো, কারো মনে ব্যথা লাগলো, আগামী দিন আপনারা কোনো বিপদে পড়লে আপনাদের পাশে আমি এসে দাঁড়াই বা আমার ছোট ভাই নওশাদ এসে দাঁড়াক, এটা কি আপনারা চান? একটু চান কি? হ্যাঁ কি না? যদি চান তাহলে আমারও তো একটা কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আগে আপনারা আপনাদের গ্রামটাকে
আমাদের সাথে আছেন, এটা প্রমাণ করিয়ে দেন। তারপরে আসমানি বালা এলো পাশে আছি, জমিনি বালা এলো পাশে আছি, যত ঝড় ঝাপটা এসব না কেন পাশে থাকবে। কিন্তু মনে রাখবেন, হকের জন্য লড়াই করা হলো আমাদের ইমানি দায়িত্ব। সাহাবা হুজুররা হকের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। হকটা কি? ইসলাম। হকটা কি? ইসলাম। ইসলামটা কি? ইসলামটা কি? মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম। খুব ছোট করে বলছি শোনেন। নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, যাকাত দেবার নাম ইসলাম, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করার নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, স্ত্রীকে মর্যাদার নাম ইসলাম, স্বামীকে সম্মান করার নাম ইসলাম, গরিব অসহায়কে সেবা করার নাম ইসলাম, এতিমকে ভালোবাসার নাম ইসলাম, দেশকে ভালোবাসার নাম ইসলাম, অন্য ধর্মের অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নাম ইসলাম, ভুকার্ত খানা খাওয়ার নাম ইসলাম, নারীর ইজ্জত রক্ষা করার নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, মানববন্ধনের নাম ইসলাম, সম্প্রীতির নাম ইসলাম, ভ্রাতৃত্বের নাম ইসলাম, সত্যের নাম ইসলাম, কল্যাণের নাম ইসলাম। কথা বুঝে আসছে না? এই টোটাল হালাল ইনকাম করার নাম ইসলাম। আপনি এখান থেকে বেরোলেন কালকে হালাল ইনকামের জন্য, যতক্ষণ আপনি হাঁটবেন বা গাড়িতে থাকবেন, যে অবস্থায় থাকবেন, আপনি জানবেন আল্লাহর রাস্তাতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অবস্থায় আপনি যদি ইন্তেকাল করেন, এটাও একটা শহীদের মর্যাদা। তবে শহীদের অনেক ভাগ আছে, কিন্তু এটা একটা শহীদের দরজা। কেন? আপনার উদ্দেশ্য ছিল হালাল ইনকাম। হালাল ইনকামটা করবেন কার জন্য? আল্লাহ বলেছেন। কথা বুঝাতে পারছি? তাহলে ইসলাম টোটাল। তাহলে আমি একজন ইসলাম ঘরের ছেলে বা ইসলামের ছাত্র, নবীর ঘরের সন্তান, নবীর ঘরের দিনের ছাত্র। তাহলে আমি যখন আসবো আমার ছাত্রদের ঘরে, খারাপ লাগে না বুঝাবার জন্য বলছি, এটা তো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে নামাজ যেমন শিখাবো, রোজা যেমন শিখাবো, সামাজিকতা শিখাবো, অর্থনীতি শিখাবো, এডুকেশন নীতি শিখাবো, রাজনীতি শিখাবো, পারিবারিক জীবন শিখাবো, সমস্ত কিছু তোমাকে শিখাবো আমি, অর্থাৎ আলেমরা। ঠিক না বে ঠিক গো ভাই? কিন্তু আজ তোমাদের এমন ব্যারাম ঢুকে গেছে, ঢুকানো হয়েছে কি, আমি কিছু যদি ব্যবসার কথা বলি, হুজুরও কথা বলবে কেন? আমি যদি হেলথের কথা বলি, চিকিৎসা, হুজুরও কথা বলবে কেন? আরে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান যদি কেউ ডাক্তার থাকে, তার নাম হলো আব্দুল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বামী যদি কেউ থাকে, তার নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল যদি কেউ থাকে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী যদি থাকে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কেউ যদি বাবা থাকে, আব্বা থাকে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবী যত শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক যদি কেউ থাকে, তার নাম মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ। তোমার হুঁশ আছে না? ও বলে না, ওর দোকানে খদ্দের মাল নেই তো দেবে কি করে? অনেক দেখেন আমরা বলিনি যে তোর দোকানে মাল আছে দিবি। আমার দোকানে যদি সব থাকে তবে তো আমি বলবো ভাই সব পাবে। কেউ শুধু বিস্কুট বিক্রি করছে, তার কাছে যদি তুমি যে চা পাতা চাও পাবে। কেউ শুধু বিক্রি করছে কি বলে চা পাতা, তার কাছে তুমি সোনা যে চাও পাবে। কেউ বিক্রি করছে শুধু কি বলে সোনা দানা, তার কাছে তুমি যদি লোহা যে খোঁজো পাবে, বা বৃষ্টি খুঁজলে পাবে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এর অনেক কটা পার্ট আছে। কথা বুঝে আসছে? সংসার জীবন একটা পার্ট, নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা পার্ট, যাকাত একটা পার্ট, দান একটা পার্ট, এইভাবে অনেক কিছু পার্ট আছে। সেই পার্টের মধ্যে রাষ্ট্রনীতি, অর্থনীতি, সামাজিক নীতি, পারিবারিক নীতি, আত্মীয়তার জীবন, রাষ্ট্রপ্রেম জীবন, সব কিছু ইসলামের মধ্যে আছে না নাই? কিন্তু আজকাল দিনে একদল বক্তা মনীষা যেভাবে আমার সমালোচনা করতে গিয়ে কথা বলে, যেন মনে হয় ও কোরআনের একটা আয়াতকে মুছে দিতে পারলে ভালো হয়। আমার ভয় হয় এরা শেষ পর্যন্ত বেঈমান কাফের হয়ে না চলে যায়, শুধুমাত্র আমার সঙ্গে রাগ মেটাতে গিয়ে। কেন? ও না বড় হয়ে যায়, অন্য কিচ্ছু না, রোগটা ওই জায়গায়। আর আপনার আম মানুষ সমাজে 50 জন যখন আপনার কানে কাটিয়ে দেয়, তখন আপনি চিন্তা করছেন আব্বাস সিদ্দিকী ঠিক বলছেন, আপনারা বলছেন, বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। তাই আমার আপনাদের উদ্দেশ্য একটা শেষ কথা, যদিও আপনারা আম মানুষ, আপনাদের জন্য একটা ফলো করা দরকার না, আপনার ক্ষতি। কি ক্ষতি?
আপনারা নিজেদের ধ্বংস করে দেবেন। তাই আপনাদের মনে হয় যদি আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, আব্বাস সিদ্দিকীকে মজবুত করে ধরুন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আব্বাস সিদ্দিকীর সাথে থাকবো, আব্বাস সিদ্দিকীকে আনবো, আব্বাস সিদ্দিকীর গায়ে যাবো, আব্বাস সিদ্দিকীর ইশারায় চলবো, আব্বাস সিদ্দিকী কোরআন সুন্নাহ থেকে যা বোঝাবে বুঝবো। আর যদি মনে হয় না, যাকে পছন্দ হয় তাকে ধরুন, কিন্তু আমার সমালোচনা করে আপনার আখিরাতের ক্ষতি করছেন। কিছু বুঝাতে পারলাম না? এবারে আপনারা বলুন, যা কিছু আলোচনা করলাম বা ভবিষ্যতে যা করেছি কম বেশি তো আপনারা দেখেছেন, জানেন, বোঝেন, তাই তো আমার কথা শুনে ছুটে এসেছেন। বলুন, আমার কোনো কর্মজীবনে কাজ কামে কোনো এতে আপনাদের কি কোনো মনে হয়েছে দিন ইসলাম বিরোধী কোনো কাজ করেছি? যদি করে থাকি আলেম ওলামারা বলুন, শুনি, আমি ভুল করলে শুধরে যাব। আর যদি না হয়, আপনি ভুলের মধ্যে থাকেন, আপনাকে আমি বুঝিয়ে দেবো। ঠিক না বেটি? সমালোচনা করে কি লাভ হচ্ছে? কম আজকে বিপদে, আর আমরা নিজেরা কেউ কেউ। তাই শেষ কথা বলবো, আল্লাহকে সাক্ষী রেখে মুনাফিকি নয়, আমি যদি ঠিকের পক্ষে থাকি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে প্রকাশ্য হোক আর গোপনে হোক কারা থাকতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নাবান। কে কোথায় কাজ করেন, কে কোথায় থাকেন, আমার জানার দরকার নেই। আপনার আল্লাহ, আমার আল্লাহ। আমি কি করছি, আপনি কি করছেন, সব জানেন না জানেন না? ঠিক না বেটি? আপনি প্রকাশ্য যদি আমার সঙ্গে মিশতে নাও পারেন, দিল থেকে আমার কাজকে সাপোর্ট আপনাকে করতে হবে। কারণ আগামী দিন আরো ভয়ানক দিন আসছে। আমি বেশি কিছু বলবো না, এতটুকুই ইশারা দিয়ে গেলাম। লোহা না হলে লোহা কাটা যায় না। আপনি আমাকে একটা কার্ড দিয়েছেন, দিয়ে বলছেন ওরা এই বললো, ওরা ওই বললো, আব্বাস সিদ্দিকী তুমি বলছো না কেন? আরে আমি কার্ড দিয়ে লোহার বিরুদ্ধে লড়বো কি করে? তাই তো বলেছিলাম, আমায় লোহা দে। আল্লাহ পাকে একটা দিয়েছে, সব জায়গা চষে বেড়াচ্ছে, 293কে জব্দ করছে। আল্লাহ চাইলে আপনারা যদি বোঝেন, আল্লাহ অনেক বুঝছে, তো বুঝছে না, বোঝে নেই? হ্যাঁ, আগামীতে আরো বুঝবি বাপ আমার, কোনো অসুবিধে নেই। আল্লাহ চাইলে, বোঝো তোমরা, ভুল মানুষের হয়, চলে আসো, ঘরের ভাই ঘরে চলে আসো, ঘরের ভাই ঘরে। মনে রাখবে, জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। হারাম খাদ্য আছে, কোনো খাবার নেই, মরুভূমির বীজখানে পড়ে আছো, হারাম খাদ্য না খেলে মরে যাবে, কিন্তু খাবারটা হারাম। এই জায়গায় মশলা কি বলছে, খাওয়া যাবে না, যাবে না? জোরে বলো, যাবে না, যাবে না? কিন্তু হালাল খাবার যদি কেউ এনে দেয় আবার, আর হালাল হারামটা খাওয়া যাবে? এই যাবে, বুঝে লাও, সমাজনে ওয়ালো ইশারো মে কাফি হ্যায়। ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে না রান্না হয়ে যায়, আর ছেঁচড়া হলে কি হয়? সব বেকার। কথা বুঝে আসছে না? অতএব এতদিন ছিল না, ছিল না, যা করেছো করেছো, আল্লাহর গায়ে জবাব দিতে পারবে। আল্লাহ কি করবো, সব কটাই তো পচা খাবার। জান বাঁচাবার জন্য যে কোনো একটা কথা করতে হবে, করেছি। কিন্তু নবী বলে দিলেন, মিশকাত শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, হে আমার মাননেওয়ালারা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশের নেতৃত্ব মানবে। আজ যখন কুরাইশ বাচ্চা চলে এসেছে, আর পচা খাবার খাওয়া যাবে না, এবার হালালটাকে ধরতে হবে। বুঝে এসেছে? আমি হুজুর জলসা মাহফিল মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছি, আপনারা আমার পীরের আওলাদ, পীর ভাই, একটু বুঝিয়ে গেলাম। কি করবেন, জবাব আল্লাহর কাছে দেবেন, আমার কাছে নয়। ইয়া নবী সালাম। জুতোটা বাপ নিচে খুলতে হবে। যান, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, ও তুলতে লাগবে না, ও তুলতে হবে না। বস, ঠিক আছে, কোনো অসুবিধা, মানুষ মাত্র তো ভুল হয়। আর এটা মনে রাখবেন, এটা স্টেজ নয়, এটা কি? মেম্বারে নবাবী শরীফ। এখানে কথা বলার অধিকার একমাত্র আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস। যত বড়ই সিএম, ডিএম, পিএম, পৃথিবীর মন্ত্রী হোক, এই মেম্বারে কথা বলার অধিকার কারণ নেই। এগুলোকে মেনটেন করবেন, নাই খোদার গজব আসবে। এখানে কথা বলার অধিকার একমাত্র আছে নবীর গোলাম, আলেম সমাজ, ওয়ারাসাতুল আম্বিয়া। দুঃখের বিষয়,
এই মেম্বারে বসে জুতো পরে উঠে পারে, জানবে গুস্তাগে রসুল, ওর অসুরে কোনো লাভ নেই, এগুলো ফলো করবে। আমি বললাম না, ইমান বাঁচাতে গেলে দেখবেন কি নবী শিখাচ্ছে, নবী শিখাচ্ছে। আমরা সাধারণ ছেলে, সাধারণ মানুষ, সাধারণ লোক, তাদের ভুল হওয়াটা স্বাভাবিক। আমরা যদি আলেমরা ভুল করি তো সাধারণ মানুষ যাবে কোথায়? হ্যাঁ, এগুলো সব বুঝবেন। আমি কোনো আলেমের দুশ্মন নাকি? না। ইমাম সাহেবদের বলবো, উলামাদের বলবো, আগামী দিন খুব ভয়ানক আসছে ভাই। যদি চান যে আব্বাস সিদ্দিক আমার পাশে থাক, তাহলে আপনি প্রথম আসুন আমার পাশে, নাই ঠকবেন। আপনি বুঝতে পারছেন না, ঠকবেন। কিছুদিন আগে আরামবাগে একটা ঠকলো, দেখলেন না? মেরে পুরো ফুলিয়ে ফেলেছে। কেউ দেখতে গেছে? সেই নওশাদ সিদ্দিক গেছিল। কথা বুঝে আসছে? হ্যাঁ, ভালো তারে বুঝুন, ভাবার চেষ্টা করুন। ইয়া নবী সালাম, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دنا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপাল গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আহা, এই যে দাঁড়িয়ে সালাম, তাজিম, এটা আদব, এটা ভক্তি, এটা ভালোবাসা, এটাই হলো নবী প্রেমিকদের পরিচয়ের মধ্যে একটা। আরো প্রেম আছে, এটাও একটা পরিচয়। এর বিরোধী করাটা কখনো সে নবী প্রেমিক হতে পারে না। ধরুন একটা জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, যে যার নবীর শান মাকাম বাড়াচ্ছে, আর একজন মৌলী সাহেব যে বলছে আমাদের নবী তো আমাদের মতনই মানুষ ছিল। ভাই, সে নবীর ভালোবাসার লোক মনে হয়? হ্যাঁ, এগুলো বুঝতেছে কোন, এর জন্য কোনো বড় মহাদ্দেশ হতে লাগে না। সাধারণ কমন সেন্স জ্ঞান থাকলে বোঝা যায় কি নবীর পক্ষে, নবীর বিরুদ্ধে। আচ্ছা, এগুলোকে বুঝে বুঝে একটু চলুন। এগুলো বুঝতে পারছেন না কেন? একটা কারণ, আপনারা আপনাদেরই অসতর্কে আপনারা হারাম খেয়ে ফেলছেন, আপনাদের হুঁশ নাই। বন্ধুর বাড়ি হোক, বিজনেসম্যানের সাথে হোক, পার্টনারের সাথে হোক, যে কোনো অ্যাঙ্গেলে আপনাদের ঘরে হারাম ঢুকানো হচ্ছে। কেন? এ বিশ্ব জানে যতদিন মুসলমানদের পরিবার খাতুনগুলো পেটগুলো পবিত্র থাকবে, রেহেম পবিত্র থাকবে, ততদিন এই জমিন থেকে আজানকে, নামাজকে, ইসলামকে মিটাতে গেলে সারা পৃথিবী সব এক জায়গায় সেগুলো পারবে না। পেরেছিল গরিবের